যে কারণে আমরা অ্যাকশনে গিয়েছি, দে আর মানে রিবিল্ডিং দ্য স্ট্রাকচার, দে হ্যাভ রিমুভড দ্য বেকারি, আইসিইউ ইউনিটের দরজা জানলা ভাঙ্গা টাঙ্গা এগুলো পাঠাইতেছে আমাদের ভিডিও। আবারও স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরুর অনুমতি পেতে পারে রাজধানীর ৮ দিন হাসপাতাল, এমন আভাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। জানান, প্রয়োজনীয় সংস্কার করে হাসপাতালটি পরিদর্শনের আবেদন করেছে কর্তৃপক্ষ। পরিদর্শনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর ৮ দিন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যু ৬ নবজাতকের। এরপর হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারের এমন কঠোর সিদ্ধান্তের পর হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিষ্ঠান সংস্কারের উদ্যোগ নেয়। হাসপাতালে অবস্থিত বেকারি সরিয়ে নেওয়া হয়েছে, পোস্ট অপারেটিভ কক্ষে ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে। আর এসব পদক্ষেপের কথা সরকারকে ভিডিও সহ জানানো হয়েছে। প্রেস ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানিয়ে বলেন, ৮ দিন কর্তৃপক্ষ সরকারের কাছে হাসপাতালটি পরিদর্শনের আবেদন করেছে। পরিদর্শনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যে কারণে আমরা অ্যাকশনে গিয়েছি, দে আর মানে রিবিল্ডিং দ্য স্ট্রাকচার, দে হ্যাভ রিমুভড দ্য বেকারি, আইসিইউ ইউনিটের দরজা জানলা ভাঙ্গা টাঙ্গা এগুলো পাঠাইতেছে আমাদের ভিডিও। তারা মানে ভেন্টিলেশনের সিস্টেম করতেছে। তারা একটা দরখাস্ত আমাদেরকে দিয়েছে পুনর্দর্শনের জন্য। আমরা পরিদর্শন করব। পরিদর্শন করে যদি আমরা ফিজিবল মনে করি, দ্য গভর্নমেন্ট মাইট টেক ডিসিশন, এনি কাইন্ড অফ ডিসিশন। বন্যা পরিস্থিতিতে তার মন্ত্রণালয়ের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী সহ বন্যা কবলিত ১১টি জেলার সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। ওইসব এলাকায় স্যালাইন, পানি শোধন বড়ি, অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় ওষুধ মজুদ আছে। পর্যাপ্ত পরিমাণে ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট আমরা একেবারে রিমোট লেভেলের উপজেলাগুলিতে সরবরাহ করেছি। কিছু লোককে সাপে কেটেছে, আমাদের ওখানে অলরেডি অ্যান্টিভেনম অনেক আছে। কোনো ক্রমে যেন একটি জায়গায় একটি রোগী বিনা চিকিৎসায় যেন মারা না যায়। পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী, ঔষধ, আমাদের ডাক্তার, আমাদের নার্স থেকে শুরু করে সকল প্রস্তুতি ইনশাআল্লাহ আমরা রেখেছি। বন্যা স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ৩ স্তরের ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। এই বন্যাকে মোকাবেলা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।